আপনাদের নিকট আমার আজকের এই মোরকম মোচনের পক্ষ থেকে আমার একটা আহ্বান থাকবে, এই যুগের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয় আপনারা লেখালেখি করেন, বই আকারে সাবান ছোট হোক আর বড় হোক, এবং এটাকে সম্বোধন করাবেন খুব মজবুতি ওলামায়ে কেরামের মাধ্যমে, এবং এটাকে গ্রহণযোগ্য কোনো লাইব্রেরির মাধ্যমে ছাপাবেন। এই পথে কিছু টাকা খরচ করে যান, ইনশাল্লাহ আল্লাহ পাক এটা যাজা এটা খায়ের আপনাকে দুনিয়াতেও দিবে, পরকালও দিবে। আজকে আমাদের তরুণ ওলামায়ে কেরাম ফারেগ হওয়ার পরে বক্তাদের বক্তা হওয়ার জন্য একটা স্লোগান চলতেছে। লেখালেখির জগৎটা আমাদের কিছু মুরব্বী সিনি ওলামায়ে কেরাম ছাড়া তরুণরা এই লাইনে খুবই কম। আমি যখন ঢাকায় তাঁতিবাজার ইসলামপুরে হেফজখানায় পড়ি, তো আমাদের এক ওস্তাদ আমাদের লেখাপড়া শেষ করে লেখাপড়ার মাধ্যমে তিনটা জিনিসের যে কোনো একটা অর্জন করবা। কি সেটা বলল? লেখাপড়া অর্জন করে হয় ভালো পড়াইন্য হইবা, কিতাবি ইস্তেজাদ। 2 নম্বর হলো আর নত ভালো লেখক হইবা। 3 নম্বরে বলল আর নতবা ভালো ওয়াজিন হইবা। সেই 1995-96 সালে আমরা যখন হেফজ পড়ি, তখন আমাদের ওস্তাদে মোহতারাম আলহাজ হজরত মাওলানা তাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম এই কথাগুলি বলেছিলেন। তবে আমি আজকে ধন্যবাদ জানাই ইব্রাহিম সাহেবকে। উনি এই তরুণ বয়সে, যুবক বয়সে আজকে এখানে, যদিও এটা গরিপুর বাজারে হইতেছে, এর আলোচনা বিগত 1 মাস ধরে এর প্রচারণা কম বেশ শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষের চোখের নজরে পড়েছে, এবং এর একটা আসর কুমিল্লা নয় সারা বাংলাদেশে একটা প্রভাব পড়বে। কিন্তু এর পাশাপাশি আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো বর্তমান ফিতনা ফাসাদ যেভাবে আসতেছে আমাদেরকে সেভাবে মোকাবিলা করতে হবে। সে বিষয়টা হলো আমাদের বর্তমান সমাজের মধ্যে বিবাহ করে একটা, প্রেম করে 14টার সাথে, বিবাহ করে একটা, জিনা করে 50টার সাথে, এরকম প্রায় লোক। এই জন্য এই বিষয়ের উপরে ওলামায়ে কেরাম কিছু লেখালেখি করলে ভালো হবে। যেখানে আল্লাহ পাক বিধান দিয়ে দিয়েছেন বিবাহ একাধিক করার জন্য, সর্বোচ্চ 4টা পর্যন্ত, তো সেখানে আমরা জিনার কাছে কেন যাব? আমরা কেন মোবাইল কোম্পানি রাতের 12টার পরে টক টাইম দিবে, ফ্রি টিবে, আড়ানা পয়সা করে কাটবে? কেন আমরা ঘুম মেরে মেরে, এখন তো আর টক টাইম নাই, এখন তো ইমো 400 টাকার 500 এমবি ভরলে 1 মাস, ঘন্টার পর ঘন্টা, দিনকে দিন কথা বলা যায়। তো কি প্রয়োজন? আমরা সেদিকে যাবো না ইনশাল্লাহ। এই বিষয় আমরাও কিছু লেখালেখি করবো ইনশাল্লাহ। রাজি আছেন আপনারা? এখন লেখালেখি করা খুব সহজ। বাকি এই সমস্ত কাজগুলি করতে হবে 2টা জিনিসের সমন্বয়। একটা হলো ইখলাস, আরেকটা হলো আহলুল্লাহদের সোহবত। আমাদের বর্তমানে, আমার চোখে, আমি ছোট মানুষ, ছোট, এই জন্য ছোট চোখে নজরে পড়তেছে আমরা আল্লাহওয়ালাদের সোহবত থেকে বহুত দূরে। এই জন্য ভাই, আমরা আমাদের এই কাজগুলিকে একজন হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সোহবতে আমরা যখন চলবো, তখন আল্লাহ পাক আমার মধ্যেই যতটুকু এলেম দিয়েছেন 12 বছর লেখাপড়া করার কারণে, আল্লাহওয়ালাদের সোহবতে গেলে এটা আরও বেড়ে যাবে, আরও 2 গুণ হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে। এর কতটুকু হবে সীমা রাখা নাই। আমার মুরব্বী বটর মজুর বলেন যে এবারে হুজুরের সাথে কয়েকটা সফরে ছিলাম, সফা ইফতারের ভিতরে, তো ছাত্রদেরকে 8টা কথা বলেন, এর মধ্যে 3টা কথাও বলেন খাঁটি নিয়ত। 3টা কথা বলেন। 1 নম্বর খাঁটি নিয়ত, 2 নম্বর হলো মোতাআলা, 3 নম্বর হলো মেহনত। এই জন্য মেহনত কি পরিমাণ করতে হবে, এই 3টা কথার ব্যাখ্যা হুজুরে আধা ঘন্টা সময় পর্যন্ত করেছেন। এই জন্য আজকে আমরা মেহনত করতে চাই না, আমরা আরামায়েশে বিলাসিতা করতে চাই। অথচ আমাদের আকাবের বুজুর্গানে দিনদের ইতিহাস কি? না, আমাদেরকে মেহনত করতে হবে, আমাদেরকে কষ্ট ত্যাগ কোরবানি করতে হবে। বিশেষ করে যেভাবে ফিতনা চলতেছে,
আরেকটা বিষয় হইল নারীর সংস্কার বিষয় নিয়ে আপনারা অনেকে জানেন। আমরা ওই বিষয়ে অনেক লেখালেখি করেছি। আমরা গত কয়েকদিন আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি। এই যে ডক্টর সাহেব, আমরা খুব পছন্দ করতেছি না? কে কোন ডক্টর? ইউনূস সাহেব খুব পছন্দ করতেছি আমরা। এত সুবিধা পাইবেন না কিন্তু। বাংলাদেশের রাজনীতিটা সম্পূর্ণ ভিন্ন রাজনীতি। বালা বালা কাজ দেখাবো দুই একটা, আর আন্ডারগ্রাউন্ডে সেখানে কাজ করবে, ইসলামের ক্ষতি করবে। এই যে গতকালকে যে মেয়েটা দর্শনের কারণে আবার ফাঁসি দিল, গতকালকে এই যে দিনাজপুর না জানি পটুয়াখালী, এটা কেন হলো? এটা যতদিন পর্যন্ত এই দেশে নারী সমাজ পর্দার আড়ালে না যাবে, ইসলামী হুকুমত পরিপূর্ণ না মানবে, ততদিন পর্যন্ত কোনো সংস্কার এবং কোনো নারীর অধিকার স্লোগান যাই দেওয়া হোক না কেন, কথা সুন্দর কিন্তু লক্ষ্য উদ্দেশ্য খারাপ। সেজন্য এই বিষয়গুলি আমরা তরুণ যারা ওলামায়ে কেরাম, আমাদের অনেক মুরব্বীরা অনেক ব্যস্ত থাকেন, বাকি আমরা যারা তরুণ ওলামায়ে কেরাম আছি, আপনাদের নিকট আমার আজকের এই মোড়ক উন্মোচনের পক্ষ থেকে আমার একটা আহ্বান থাকবে। এই যুগের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয় আপনারা লেখালেখি করেন, বই আকারে সাবান ছোট হোক আর বড় হোক, এবং এটাকে সম্বোধন করাবেন খুব মজবুতি ওলামায়ে কেরামের মাধ্যমে, এবং এটাকে গ্রহণযোগ্য কোনো লাইব্রেরির মাধ্যমে ছাপাবেন। এই পথে কিছু টাকা খরচ করে যান, ইনশাল্লাহ আল্লাহ পাক এটা যা এটা খায়ের আপনাকে দুনিয়াতেও দিবে, পরকালও দিবে। আর বিশেষ করে ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিলের পাশাপাশি লেখার জগতে এগিয়ে আসেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আমিও 2টা বই লেখা অর্ধেক করে থুয়ে দিছি, বিভিন্ন ব্যস্ততার কারণে পারতেছি না। এর মধ্যে একটা হলো আসন সুন্নতি জীবন গড়ি, এই একটা, আর একটা হলো মেসওয়াকের ফজিলত সম্পর্কে। এই জন্য আপনারা সকলে দোয়া করবেন। মেসওয়াকের ফজিলত সম্পর্কে 70টা প্রকার আপনারা সকলে কম বেশ জানেন। এই বিষয়টা আমি আমার মুরব্বীর পরামর্শে লেখালেখি কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ দেখি কোরবানির পরে আল্লাহ পাক যদি হায়াত যদি বাঁচিয়ে রাখেন, আমরাও সেটার মোড়ক উন্মোচন করব, আপনাদের সকলের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আজকের আয়োজনকে কবুল করেন, ইব্রাহিম সাহেবের এই মেহনতকে কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ পাক দ্বীনের জন্য, হকের জন্য ইখলাস এবং তাকওয়ার সাথে কবুল করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।